আসসালামু আলাইকুম গাইস। আজ চলে আসলাম আমি শ্রীমঙ্গলের বিখ্যাত বৌদ্ধভূমিতে। গাইস, সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কি একটা চা কেবিন। এখানে বিভিন্ন পরোটা পাওয়া যায় আর নিচে হচ্ছে ঝর্ণা। আর ওর পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিজিবি আওতাভুক্ত একটা কাপড়ের দোকানও, সেখানে আর বিভিন্ন কাপড় চোপড় পাওয়া যায়, আইসক্রিম ছোটদের আর বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এখন আমরা নিচের দিকে যাব। আর এখানে হচ্ছে সুন্দরতম একটা জিনিসের ভিতরে একটা বিখ্যাত জিনিস হচ্ছে এখানে ঝর্ণাটা। বিশেষতভাবে ঝর্ণার কারণে শ্রীমঙ্গলে বৌদ্ধভূমিতে আসা হয় মানুষের। আর শ্রীমঙ্গল আরেকটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে সাত কালারের টিম। আর পুরাতন নীলকণ্ঠ, শ্রীমঙ্গল নতুন নীলকণ্ঠ, এই দুইটা তো সাত কালার টিপ পাওয়া যায় বৌদ্ধভূমি ও বিজিবির আওতাভুক্ত। এখানে ভিতরে সাত কালার টিটা পাওয়া যায়। সবচেয়ে আমার এখানে সৌন্দর্য লাগে সেটা হচ্ছে কি ওই ঝর্ণাটা। এখন সামনের দিকে যাই আমরা। সামনের দিকে আরেকটা আছে বৌদ্ধভূমির একটা স্মৃতিসৌধের। ওটা হচ্ছে কি মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়ে তুলেছিল। তো গাইস, শ্রীমঙ্গল কিন্তু অসাধারণ একটা জায়গা। কেউ যদি পরিকল্পনা করে থাকেন সুন্দর জায়গা, প্রাকৃতিক দেখার ইচ্ছা, সো এখানে আসবেন। এটার মতো আমার মনে হয় জায়গা আর হয় না। সো গাইস, এই ব্রিজটা কিন্তু আমার অসাধারণ লাগছে। এই ব্রিজটার আর হওয়ার একটা মোমেন্ট আলাই দাও। সো গাইস, আমরা এখন ভিতরে যাচ্ছি। ভিতরে নতুন একটা ঘর তৈরি হচ্ছে দেখা যাচ্ছে, বাট তো আমরা দেখি না। এখন যাই ভিতরে গিয়ে দেখি। তো গাইস, যেটার কথা বলছিলাম আমি, এই সামনে এই মূর্তিটা কিন্তু বিখ্যাত। আর তাছাড়া ওই নতুন একটা বাড়িতে যাচ্ছে, ওটা ফান কোম্পানি স্পন্সর করেছে। তো এখানে বসার জন্য সিট আছে, বলতে গেলে একটা আরামদায়ক। আর এটা হচ্ছে গাইস, এটা হচ্ছে কি একটা প্লেয়ার যেটাতে বৌদ্ধভূমির মানে মুক্তিযোদ্ধাদের জন্য স্মরণীয়ভাবে এটা রয়েছে। আর এটা হচ্ছে কি সবচেয়ে সুন্দরতম আমার যেটা লাগছে আর কি। এই শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দরতম এটা হচ্ছে কি আমার যা বলছে এইটাই। এটা মেবি 2-1 বছর ভিতর করছে আমার জানা মতো। তো গাইস, এটা কিন্তু অসাধারণ। আর কেউ যদি এখানে আসেন এটা মিস করবেন না। এখানে একটা যদি ফটো না তুলেন তাহলে তো হয় না। তো গাইস, এখানে অবশ্যই আসবেন। আর এখানে সিট আরও ছিল, বাট এখন আস্তে আস্তে এগুলা অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। ও পাশে সিট আছে। তো গাইস, শ্রীমঙ্গল যদি আসেন এটা মিস করা যাবে না। অবশ্যই বৌদ্ধভূমিতে অবশ্যই আসতে হবে। এরকম একটা পর্যটন এলাকা মিস করবেন যারা, তাদের মতো দুর্ভাগ্য বলতে আর কেউ নেই। সো গাইস, যদি কেউ আসতে চান তার লোকেশনটা হচ্ছে আপনি যদি রেল স্টেশনে আসেন, ওখান থেকে নামলেই রিক্সাওয়ালাদের 30 টাকা বা 40 টাকা দিলে তারা বৌদ্ধভূমি নিয়ে যেতে পারে। আর বৌদ্ধভূমির একটা বিখ্যাত হচ্ছে কি তা হচ্ছে কি আপনার ঝর্ণাটা আমার প্রচুর ভালো লাগছে। সো গাইস, সেটাতে মিস করলে কিন্তু আপনার সব লাইভে সব কিছু মিস হয়ে যাবে। সো অবশ্যই এখানে আসবেন। আর তাছাড়া এখানে রয়েছে আপনার একটা বিজিবিদের আওতাভুক্ত একটা ব্রিজ, কিন্তু এটা বাহির থেকে দেখা যায়, অবশ্য ভিতরে যাওয়া যায় না। তো গাছ এখানে বসার জন্যই আছে। আর ব্রিজটার কথা না বললে না, এই ব্রিজটা কিন্তু প্রচুর ভালো লাগছে আমার। ব্রিজটা কিন্তু আসা যাওয়া হাঁটা আলাদা একটা মোমেন্ট। আর ব্রিজের ভিতরে তো একটা হলো তোলা অবশ্য, কারণ এরকম ব্রিজ তো মাঝে মাঝে আমার মনে হয় রাঙ্গামাটির প্রকল্প হচ্ছে ব্রিজটা। তো গাইস, চলেন যাই। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আরো একটা হচ্ছে কি নদী। আর নদীর পাশে হচ্ছে কি আপনার চা বাগান। এটা অবশ্যই দেখা যাচ্ছে না দূরে, তাই সৌন্দর্যের এক নীলাভূমি হচ্ছে শ্রীমঙ্গল। আর শ্রীমঙ্গলে যদি না আসেন আপনার লাইফে সব কিছু মিশে যাবে। তো গাইস, জীবনে বোধ করেও শ্রীমঙ্গলে যদি আসেন বৌদ্ধভূমিতে,
না আসে যাবেন না। এই বদ্ধভূমিটা কিন্তু প্রচুর সুন্দরতম একটা জায়গা। এই ঝর্ণার ভিতরে একটা সৌন্দর্য জিনিস হচ্ছে কি আপনার বিভিন্ন সময় বিভিন্ন রং আসে, রাতের বেলা অবশ্য, দিনের বেলা তারা লাইট অন করে না, রাতের বেলা বিভিন্ন ধরনের রং আসে। সো যখন আমরা যাই উপরে ওই কেবিন গুলোতে আপনি আসে ড্যাশ করতে পারেন। আরেকটা বিশেষ সুন্দর হচ্ছে এখানে বসে সিটগুলোতে বসে আপনি ওই বাহিরের দৃশ্যগুলো একবার ফুললি দেখতে পারবেন। এখানে অনেকে বসে থাকে আর এখান থেকে অনুভূতি নেই, কিন্তু আমার মন যতটুকু মনে হয় ভিতরে যাওয়া ভালো। আপনি যেটা কিনে না সেখানে যাওয়া উচিত মনে করি, কারণ এটাতে না গেলে মনে হয় সৌন্দর্যটা দেখা হবে না। আর এখানে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্ক, তারপর চিপস, বিভিন্ন ধরনের যারা একটু খাবার দাবার একটু বেশি পছন্দ করেন, জাঙ্ক ফুড, তাদের জন্য এটাই হলো খেত। আরও পাশেও আছে। তো সামনে এখানে দেখেন বিভিন্ন ধরনের জুস দেখা যাচ্ছে, ওগুলো খেতে পারেন আপনারা চাইলে। আর এখন আমি একটা গরিব মানুষ হিসেবে একটা জিনিস যাচ্ছি ছোটোখাটো। সো এটা নেওয়ার পরে আপনাদের আরও একটা বিশেষ সৌন্দর্য একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের একটা সারপ্রাইজ থাক। তো অবশ্য আপনারা দেখতে থাকেন। আপনি দেখেন চিপস দেখা যাচ্ছে, আর ওটা হচ্ছে বিশেষত এইটাই, ওইটাই দেখা যাচ্ছে জন্য। ওটাতে পেছনে যেটা দেখালাম ওটা হচ্ছে বিভিন্ন ধরনের কাপড়, তারপর রং, মানে বিভিন্ন ধরনের পাহাড়ি এলাকাদের মানুষের কাপড় চোপড়, মণিপুরীদের কাপড়, বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে। সো গাইস, যেটা আসলে বলার কথা হচ্ছে শ্রীমঙ্গলে যদি আপনি আসেন, এটা যদি মিস করেন লাইফে আর কিছু মানে দেখার মতো হলো না। সো গাইস, এখন বেরিয়ে যাচ্ছি, কিন্তু বেরিয়ে যাওয়ার মধ্যে হঠাৎ একটা দেখতে পারলাম বাহিরের। সো গাইস, এখন আমরা যাই ও সামনে এখানে নিয়ে যেতে যাই। সো গাইস, আমি এখন ফেলে আসি, মেইন ডাটা ফেলে আসি, কিন্তু ফেলে আসলাম। সো গাইস, আবার নিয়ে চলে যাচ্ছি। চলেন আমরা এখন সামনে কিনে যাব। হাই গাইস, এটা তো হচ্ছে কি আপনার কিনতে চটপটি আর ফুচকা পাওয়া যায়। বিশেষত চটপটিটা আমার প্রচুর ভালো লাগছে। আপনারা যারা ফুচকা পছন্দ করেন, চটপটি পছন্দ করেন, তারা অবশ্যই এখানে চলে আসবেন। আর এটা হচ্ছে এখানে আসার আগে আপনার এখানে ক্যাশ কাউন্টারে এখানে টাকা দিয়ে এটা করতে। সো গাইস, এখন আবার চলে আসলাম আমাদের বাহিরটাতে। বাহিরে এখন প্রচুর অন্ধকার হয়ে গেছে, মাগরিবের রক্তটা শেষ। সো প্রচুর অন্ধকার, ওই ঝর্ণাটা দেখতে পাচ্ছেন প্রচুরই আছে। তো গাইস, ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এবং বিভিন্ন ধরনের ভিডিও পেতে আরও বেল আইকনটি ক্লিক করে থাকবেন। বাই, আল্লাহ হাফেজ।